নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন। জানানো হয়, সক্ষমতার অভাব দূর করতে পারলে বড় আকারের বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে প্রয়োজন এনবিআর এর কাঠামোগত সংস্কার। লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআর এর, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয়, তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দে। যদিও কৃষিতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে সিপিডি। বিদেশি অর্থায়ন ব্যবহারেও সতর্ক না থাকলে ঋণের বোঝা আরও বাড়বে, সতর্ক করে সিপিডি। এর পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে। খাদ্য ও জ্বালানি সরবরাহ না বাড়ালে যেমন কাজে আসবে না মূল্যস্ফীতি বাগে আনার উদ্যোগ, তেমন উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে সুফল মিলবে না ফ্যামিলি কার্ডের মতো সামাজিক উদ্যোগও। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে, অ্যাফোর্ডেবল প্রাইস। সিপিডির পর্যবেক্ষণ, দেশীয় শিল্পের জন্য রেয়াত ও আমদানি পর্যায়ে কর সুবিধা দেওয়া হয়েছে। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান তৈরির উদ্যোগের প্রতিফলনও রয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটে। এর মধ্যে একটা এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।